ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। এই যে নিয়েছি মূলা, আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। রান্না করব ট্যাংরা মাছ আর শিলন মাছ দিয়ে। মাছগুলো লবণ এবং হলুদ মেখে নিয়েছি। এখন মাছগুলো ভাজবো। মূলা তরকারি আমার ফেভারিট। শীতকালের মূলাগুলি খুবই টেস্টি হয়। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজবো যেহেতু মূলা দিয়ে রান্না করব, এত কড়া ভাজির দরকার নেই। ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইক দিবেন, কমেন্টস করবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভালো লাগলে। আর ভালো না লাগলে তো কিছু করার নেই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো এবং লবণ। মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হালকা একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিব যাতে গন্ধটা চলে যায়। মূলা আলু দিয়ে দিলাম। সাথে ছিল কাঁচামরিচ কুচি। ঝালটা না চাইলে স্কিপ করতে পারেন। আমি ঝালটা একটু পছন্দ করি, এজন্য দিয়েছি। ঢেকে 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 সবজিগুলো কষিয়ে নিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়। ভিডিও কার কেমন লাগলো জানাবেন। এই যে এখন দিয়ে দিব গরম পানি। সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে কষানোর পরে গরম পানি ইউজ করতে হয়, এতে তো সবজিগুলো ভালো সিদ্ধ হয়। এখন দিয়ে দিব মাছগুলি, ভাজা মাছগুলি দিয়ে দিব। এই যে ফ্রোজেন ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই, কারণ নর্মাল ফ্রিজে ধনিয়া পাতা রাখা যায় না, পচে যায়। এই নামানোর আগে দিয়ে দিই। আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে। মূলা তরকারি ট্যাংরা মাছ দিয়ে কার কার কেমন লাগে জানাবেন। খুবই টেস্টি একটা তরকারি, এটা একটা বাঙালি খাবার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, আমার ছোট্ট রিকোয়েস্ট। এই যে তরকারি আমার হয়ে গেছে, ট্যাংরা মাছ উইথ শিলুন এবং মূলা তরকারি। নামানোর আগে লবণটা চেখে নিতে হবে। এই তো, চুলার ফ্লেমটা অনেক হাই ছিল। হাই ফ্লেমে তরকারি রান্না করলে টেস্টি বেশি হয়। ভিডিও কেমন হয়েছে জানাবেন দয়া করে, এতে ভিডিও বানাতে উৎসাহ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।